তো হ্যালো ফ্রেন্ডস, রিসেন্ট টাইমে আমাকে একজন প্রশ্ন করেছিল যে জিলা ফাটুর ব্যাপারে কিছু বলো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে জিলা ফাটু আসলে কোথায় এবং কবে রিটার্ন করতে চলেছে, এবং অবশেষে অফিসিয়ালি কনফার্ম হলো রোমান রিংসের ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এর সাথে কথা বলবো রক এবং কোডি রুডসের বিষয়টিকে নিয়ে। তো এই সব কিছু বিষয় নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এর সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রিংসের রিটার্নের বিষয়টিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে রোমান রিংসের রিটার্ন। তো মার্চ মাসের 21 তারিখ এবং মার্চ মাসের 28 তারিখ যে স্ম্যাকডাউন হবে, তো সেখানে রোমান রিংস অফিসিয়ালি রিটার্ন করতে চলেছে। তো রোমান রিংসকে আমরা আবারও স্ম্যাকডাউনে দেখতে পেতে চলেছি। তো এরপর এই স্ম্যাকডাউনে এসে রোমান রিংস কি করবে, রোমান রিংস কি করতে চলেছে, তো এই বিষয়টা আমরা এরপরে ভিডিওতে আলোচনা করব। তো রিটার্নের কথা যখন হচ্ছে তখন আরেকটা রিটার্নের কথা বলে দেওয়া উচিত, আর সেটি হচ্ছে র্যান্ডি অর্টনের রিটার্ন। তো রিসেন্ট আপডেট অনুযায়ী র্যান্ডি অর্টন রেসলমেনিয়া 41 আগে রিটার্ন করবে, এবং এই বিষয়টা অলমোস্ট কনফার্মই হয়ে গেছে যে র্যান্ডি অর্টন রেসলমেনিয়া 41 আগে ফাইনালি রিটার্ন করতে চলেছে। তো এরপর সেটা নর্মাল র বা স্ম্যাকডাউনও হতে পারে। এবার দেখা গেল যদি কপালে থাকে তাহলে সেক্ষেত্রে এলিমিনেশন চেম্বার যে কেভিন ওয়েন্স ভার্সেস সেমি জেনের মধ্যে যে ম্যাচটি হতে চলেছে, তো সেখানেই দেখা গেল র্যান্ডি অর্টন ফাইনালি রিটার্ন করেই ফেললো। তবে সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে রেসলমেনিয়া 41 আগে কোনো নর্মাল শো র বা স্ম্যাকডাউনে অবশ্যই রিটার্ন করবে। তো এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার কথা বলা যাক ফাইনাল বস রক এবং কোডি রুডসের বিষয়টিকে নিয়ে। তো স্ম্যাকডাউনের এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম যে রক কোডি রুডসের সোলকে চেয়েছিল, কোডি রুডসের আত্মাকে রক কিনে নিতে চাই এবং এর বদলে রক কোডি রুডসকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এবং আজকের স্ম্যাকডাউনে আমরা দেখলাম রক কোডি রুডসের জন্য একটা লাল গাড়ি গিফট হিসেবে পাঠিয়েছে। তো সেই জন্য আমরা এলিমিনেশন চেম্বার 2025-এ রক এবং কোডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেতে চলেছি। তো এবার মেন প্রশ্ন হলো কোডি রুডসকে তাহলে এবার তার সোল বিক্রি করে দিবে ফাইনাল বস রককে। তো দেখো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে কোডি রুডস রকের এই প্রস্তাবে রাজি হবে না, এবং আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ কোডি রুডসকে এই মুহূর্তে হিল টার্ন করাবে। তো সেই জন্য আমার মনে হয় যে প্রথমের দিকে কোডি রুডস রকের এই প্রস্তাবকে রিজেক্ট করবে এবং এরপর এই লাইনটা আরো সামনের দিকে এগোবে, এবং ফাইনালি হয়তো বা রেসলমেনিয়ার সময় কোডি রুডস রকের এই প্রস্তাবে রাজি হতে পারে, এবং সে সময় কোডি রুডস ফাইনালি হিল টার্ন করলেও করতে পারে। কিন্তু যদি শকিংলি এলিমিনেশন চেম্বারে কোডি রুডস রকের এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক বেশি শকিং একটা বিষয় হবে। কিন্তু এদিকে রিসেন্ট টাইমে অনেকে আন্দাজ করছে যে আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ারও তার সোল বিক্রি করতে পারে ফাইনাল বস রকের কাছে, এবং কোডি রুডস যখন রককে রিজেক্ট করে দেবে তখন এটারই সুযোগ উঠাবে ড্রু ম্যাকিন্টায়ার এবং সে রকের সাথে হাত মেলাবে, এবং এতে রকও তার লোক পেয়ে যাবে, এবং অন্যদিকে ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারিয়ারও এখান থেকে পুরো চেঞ্জ হয়ে যাবে। তবে সবশেষ বিষয় এটাই যে কোডি রুডস এই মুহূর্তে রকের এই প্রস্তাবে রাজি হবে না, এবং যার ফলে রককে রিজেক্ট করে দিতে পারে। কিন্তু ওই যে বললাম, যদি সে রাজি হয়ে যায় তাহলে সেটা অনেক বেশি শকিং বিষয় হবে। তো এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার কথা বলা যাক সর্বশেষ বিষয়টিকে নিয়ে, জিলা ফাটু কবে ডেবিউ করতে পারে ডাব্লিউডাব্লিউইতে। তো রিসেন্ট টাইমে আমরা দেখছি যে জ্যাকব ফাটু এবং সোলো সিকাওয়ার মধ্যে ঝামেলা, এবং এটা অলমোস্ট কনফার্ম যে জ্যাকব ফাটু খুব তাড়াতাড়ি সোলো সিকাওয়ার উপর টার্ন করবে, এবং জ্যাকব ফাটু তৈরি করবে আলাদা একটা ব্লাড লাইন। তবে যখন জ্যাকব ফাটু ব্লাড লাইন তৈরি করবে তখন তার ব্লাড লাইনে আরো মেম্বার দরকার হবে, এবং এখানে হয়তোবা জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউ আনতে পারে। তবে অন্যদিকে আবার জিলা ফাটুর আগে হিকুলিও আসতে পারে ডাব্লিউডাব্লিউতে। আবার এদিকে রিসেন্ট টাইমে ল্যান্স এনোয়েকে দেখা গিয়েছে ডাব্লিউডাব্লিউ এনএক্সটিতে। তো এবার হিকুলিও আসবে নাকি ল্যান্স এনোয়ে আসবে নাকি জিলা ফাটু আসবে এটা বলা খুবই মুশকিল। তবে ডাব্লিউডাব্লিউ যেহেতু অলরেডি হিকুলিও এবং ল্যান্স এনোয়েকে সাইন করেছে, অতঃপর এদের চান্স সবচেয়ে বেশি রয়েছে এই মুহূর্তে আসার। তবে একদিন না একদিন ডাব্লিউডাব্লিউ অবশ্যই জিলা ফাটুকে সাইন করবে, এবং তখন আমরা অবশ্যই জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।